আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাগিচা বাড়ি। আমি আমার ছাদ বাগানে ড্রাগনের ২টি ভিন্ন জাতের চারাগাছ রোপণ করলাম। তো আজকে এ নিয়েই থাকছে বিস্তারিত ভিডিও। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই চারাগাছগুলো রোপণ করার জন্য আমি মাটি প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি নরমাল মাটি নিয়েছি এবং সাথে কিছু শুকনো গোবর সার এবং সেই সাথে আমার তৈরিকৃত মিশ্র সার। এগুলোর সমন্বয়ে আমি ড্রাগনের জন্য মাটি প্রস্তুত করলাম। মাটি প্রস্তুত করা শেষ। এবার আমি প্রস্তুতকৃত মাটিটিকে এই সিমেন্টের টবে বসাবো। এটি 10 ইঞ্চি সাইজের একটি সিমেন্টের টব। তো এর ড্রেনেজ হোল যাতে ভালো থাকে এজন্যে আমি ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করার জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু ইটের খোয়া এর ড্রেনেজ হোলের উপরে ঠিক, এবং তার উপরে দিয়ে দেব কিছু শুকনো বালি যাতে পানির ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে এবং টবের মধ্যে কোনো প্রকার পানি জমে না থাকে। কারণ টবের মধ্যে গাছ মারা যাওয়ার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে টবের মধ্যে পানি জমে থাকা। তাই পানি যাতে জমে না থাকে এর জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দিলাম। এরপর প্রস্তুতকৃত মাটি দিয়ে আমি টবের মধ্যে এই চারা গাছটি রোপণ করব। এটি ড্রাগনের একটি সাদা জাতের গাছ, অর্থাৎ এর ভিতরটা সাদা হবে। তো প্রথমেই যে পলি ব্যাগটা আছে পলি ব্যাগটা খুব সাবধানে আমি খুলে নিলাম যাতে রুট বলটি কোনোভাবে ভেঙে না যায়, এবং এরপর প্রস্তুতকৃত মাটি দিয়ে টবের মধ্যে বসিয়ে সুন্দরভাবে গাছটিকে রোপণ করব। গাছটিকে টবের ঠিক মাঝামাঝি বসিয়ে দিয়ে দু হাতের সাহায্যে চাপ দিয়ে একে বসিয়ে দেব সুন্দরভাবে যাতে মাঝামাঝি বসে। ঠিক একইভাবে আমার আরও একটি ড্রাগনের জাত, এটা হচ্ছে হলুদ জাত, অর্থাৎ এর গা হলুদ হলুদ কালারের হবে। হলুদ কালারের অনেক ড্রাগনের জাত আমরা দেখে থাকি। ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি এই চারা গাছটিও এই 10 ইঞ্চি একটি সিমেন্টের টবে রোপণ করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।